বহুদিন পর দেশে ছাতু খেলাম, আর ছাতুটা যে এত ভালো হবে সেটা তো কল্পনাও করিনি। তো আজ ঘুম থেকে উঠে দেখি কারেন্ট চলে গেছে, আর তার জন্য দোকানে প্রচুর গরম, তাই আর দোকানে না থেকে বাইরে এসে বসেছিলাম। কিন্তু এখানে 10-20 মিনিট থাকার পরও কারেন্ট এলো না, তাই পাশের দোকানে এলাম। এদের ইনভার্টার আছে সেই জন্য লাইটও জ্বলছে। তবে এখন 2টো বেজে গেছে, তাই আর এইখানে না বসে ফটাফট বেরাস করে সোয়াবিন কেনার তারে বের হলাম। কিন্তু আমার কাছে 20 টাকাই আছে, তাই আর এইদিকে ওইদিকে না দেখে সোজা দোকানে এলাম। তারপর এখান থেকে 20 টাকা সোয়াবিন নিয়ে বাড়ি চলে আসি। কিন্তু এইখানে তো অন্য কিছুই সবজি কাটা হচ্ছে, তার কারণ হলো টক হবে, সেই জন্য এই তেঁতুলটা নিয়ে জলে ভিজোতে দিলাম। আর তেঁতুলটা এমন টক যে মুখে কিছু বলার মতো ভাষাই নেই। তবে এখানে সবজি কাটা হয়ে গেছে, তাই ঘুঁতোদা রান্না শুরু করে দিল। আর টক হতে বেশিক্ষণ সময় লাগলো না, তাড়াতাড়ি হয়ে গেল। তাই ফটাফট চানটা করে টকের সবজি দিয়ে ভাতটা খেয়ে নিলাম। তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে শুয়ে বসে নিনজা গেমটা খেলছিলাম। আর তোমাদের মধ্যে এই নিনজা গেমটা কে কে খেলেছো কমেন্টে জানাবেন। আমি এই গেমটা তো অনেকবারই খেলেছি। আর বন্ধুরা আমার বাড়ি থেকে খাওয়ার জন্য ছাতু আর বাতাসা পাঠিয়েছিল, তাই অল্প করে ছাতু নিয়ে 2-3টা বাতাসা দিয়ে ভালো করে গুললে ছাতু খেয়েই সন্ধ্যাবেলা নাস্তাটা করে নিলাম। আর রাত্রের দিকে মন্টুয়াকে 2টো কাজ দিয়েছিল, দেশ থেকে এসেই প্রথম ধারা করছে, তাই কাজটা কি করে করছিল সেটাই দেখছিলাম।